কি হলো বুড়িমা, আপনার কি মনটা এখনো খারাপ? হঠাৎ করে সেই বৃদ্ধা পরিতে রূপান্তরিত হয়ে যায়। মা, ও মা, ঘরে কি কোনো খাবার নেই? আমার যে খুব ক্ষুধা পেয়েছে, আমি যে আর না খেয়ে থাকতে পারছি না মা। টুম্পা, মা আমার শরীরটা যে আজ খুব খারাপ, বৃষ্টির মধ্যে যে কাজে যেতে পারছি না। তুই বরং বাঘিনী ভাবির বাড়ি থেকে গিয়ে কিছু খাবার নিয়ে আয়, আর বলবি মা কাজ করে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে বাঘিনী কাকিমার কাছে যাই, দেখি বাঘিনী কাকিমা আমাকে কিছু খাবার দেয় কিনা। বৃষ্টির মধ্যে যাস না, বাঘিনী ভাবির বাড়িতে যেতে আসতে যে ভিজে যাবি, আর বৃষ্টিতে ভিজলে যে আমার মতো অসুস্থ হয়ে পড়বি রে মা। কিন্তু মা, আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। সে তো আমি জানি রে মা, তাই তো তোর জন্য ছাতার ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু মা, তুমি এখন ছাতা কোথায় পাবে? আমাদের তো কোনো ছাতা নেই মা। ঘরের চাল দিয়ে পানি পড়বে বলে আমি কিছু দুব্রো ঘাস কেটে এনেছিলাম, সেগুলো দিয়েই তোকে একটা ছাতা বানিয়ে দিচ্ছি, তুই বরং সেটা নিয়েই যা। এরপর শেফা শিয়ালিনী সেই দুব্রো ঘাসগুলো দিয়েই তার মেয়েকে একটা সুন্দর ছাতা বানিয়ে দেয়। মা, তুমি তো অনেক সুন্দর ছাতা বানাতে পারো, এর উপর রং করলে বাজারের ছাতার মতোই দেখা যাবে। অনেক সুন্দর হয়েছে মা। হ্যাঁ রে মা, এখন আর কথা বাড়াস না, তুই বরং তাড়াতাড়ি বাঘিনী ভাবির বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে যাই। এরপর টুম্পা সেই ঘাসের ছাতা নিয়ে বাঘিনীর বাড়িতে যায়। বাঘিনী কাকিমা, ও বাঘিনী কাকিমা, একটু শোনো না গো। কি হয়েছে রে টুম্পা, এই বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে এসে এত চেঁচামেচি করছিস কেন রে? আসলে কাকিমা, আমার না খুব ক্ষুধা পেয়েছে। মা তো খুব অসুস্থ, এর জন্য কাজ করতে পারেনি। আর ঘরে কোনো খাবারও নেই। তুমি যদি আমাকে একটু খাবার দিতে তাহলে খুব উপকার হতো। আমার তো এত উপকারের দরকার নেই, আমার ঘরে কোনো খাবার নেই, আবার ভিখারি এসেছে ভিক্ষা নিতে। মা, মা, তোমার বিরিয়ানিটা না অনেক মজা হয়েছে। বৃষ্টির সময় এমন সুস্বাদু বিরিয়ানি খেতে কার না ভালো লাগে। একিরে টুম্পা, তোর হাতে এই ঘাসের ছাতাটা তোকে কে বানিয়ে দিয়েছে? তুই কোথায় পেলি রে এটা? বিনা, এই ছাতাটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছে। বাহ, দে তো দেখি তোর মা ছাতাটা কিভাবে বানিয়েছে। আমি একটু ছাতাটা নিয়ে দেখি। এরপর বিনা ছাতাটা নিয়ে ঘরের ভেতরে চলে যায়। বিনা, আমার ছাতাটা নিয়ে ঘরে গেলি কেন? আমার ছাতাটা আমাকে দে না রে, আমি যে বৃষ্টিতে ভিজে যাচ্ছি। আমার মেয়েটা তোর ছাতাটা একটু নিয়েছে বলে তাই তোর এতে সহ্য হচ্ছে না, আবার আমার কাছে এসেছিস খাবার চাইতে, ভেবেছিলাম তোকে খাবার দেব, কিন্তু তোর যে হিংসা, তোর মতো হিংসুটাকে কোনোদিনও খাবার দেব না, যা এখান থেকে। আমি তো ভেবেছিলাম বিনা আমার ছাতাটা দেবে না। আচ্ছা ঠিক আছে বিনা, তুই আমার ছাতাটা দেখ, আমি এখানেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, তুই বাইরেই দাঁড়িয়ে থাক, তোকে আর তোর ছাতাটা দিচ্ছি না। বাঘিনী কাকিমা, ও বাঘিনী কাকিমা, অনেকক্ষণ তো হয়ে গেল। বিনা, এই বিনা, আমার ছাতাটা দিয়ে দে না রে, আমি মুন্নি কাকিমার বাড়ি যাব। তোর ছাতাটা ভেঙে গেছে, এখন চিৎকার না করে আমাদের ঘরের সামনে থেকে যা তো। তুমি মিথ্যে বলছো, তোমরা খুব খারাপ। আমাকে তো খাবার দিলে না, আবার আমার মা কষ্ট করে ছাতাটা বানিয়ে দিয়েছে সেটাও দিচ্ছ না। আমি মাকে সবটা বলে দিব। এরপর টুম্পা মন খারাপ করে মুন্নি শিয়ালিনীদের বাড়িতে যায়। কি রে টুম্পা মা, এই বৃষ্টির মধ্যে তুই আমাদের বাড়িতে কেন এসেছিস? এরপর টুম্পা মুন্নি শিয়ালিনীকে সব ঘটনা খুলে বলে। আহারে, তোর কথা শুনে খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বল, আমাদের ঘরে যে খাবার ছিল সেটা আমরা সবাই খেয়ে ফেলেছি, তোকে দেওয়ার মতো কোনো খাবার এখন আমাদের ঘরে নেই। আচ্ছা কাকিমা, তাহলে আমি আজ আসি। এরপর টুম্পা বাড়িতে এসে শেফা শিয়ালিনীকে সব ঘটনা খুলে বলে। শয়তান বাঘিনী তো দেখি খুব খারাপ, খাবার তো দেয়নি, আবার ছাতাটাও কেড়ে রেখেছে। মারে, বৃষ্টিটা এই থামলো বলে তুই বরং অন্য কোনো বন থেকে গিয়ে খাবার খুঁজে নিয়ে আসিস। আচ্ছা মা, আমি তাহলে যাচ্ছি।
এরপর টুম্পা অন্য বনে খাবারের খোঁজে যায়। ওই তো একটা ঘর দেখতে পাচ্ছি, যাই ওই ঘরে গিয়ে দেখি খাবার পাই কিনা। এ কি মা, কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আর এ বনে তো তোমাকে এর আগেও কখনো দেখিনি। কাকিমা, আমার না খুব ক্ষুধা পেয়েছে, আমি পাশের বনেই থাকি, আমাকে কিছু খাবার দাও না কাকিমা। আচ্ছা মা, তোমাকে আমি এখনই খাবার দিচ্ছি, তুমি এখানেই বসো, আমি নিয়ে আসছি খাবার। এই নাও মা, তুমি বরং খাবারটা এখানে বসেই খেয়ে নাও। না কাকিমা, আমি খাবারটা বাইরে নিয়ে গিয়ে আমার মায়ের সাথে খাবো, আমার মাও যে না খেয়ে আছে। তাহলে আমি আজ আসি কাকিমা। আচ্ছা মা, ঠিক আছে, তুমি আবার এসো। এরপর টুম্পা সেই খাবার নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। এ কি বুড়িমা, তুমি এখানে এই গাছের নিচে বসে বসে কান্না করছো কেন? মারে, গতকাল থেকে পেটে একটা দানা পানি পড়েনি, ক্ষুধার জ্বালায় আমি এখানে বসে বসে কাঁদছি। আমার যে তিন কুলে আর কেউ নেই। বুড়িমা, এই নাও, তুমি এই খাবারগুলো খেয়ে নাও, এই খাবারগুলো খেয়ে তুমি আমার সাথে আমাদের বাড়ি চলো, তোমাকে আর কাঁদতে হবে না। এরপর সেই বৃদ্ধ শিয়ালিনী টুম্পার দেয়া খাবার খেয়ে টুম্পার সাথে টুম্পাদের বাড়িতে চলে যায়। কি রে টুম্পা মা, অন্য বনে গিয়ে কি কোনো খাবার পাসনি? আর এই বুড়িমাটাই বা কে, ঠিক চিনলাম না তো। এরপর টুম্পা টুম্পার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। তুই একদম ঠিক কাজ করেছিস রে মা, অন্যের বিপদে সাহায্য করে। কি হলো বুড়িমা, আপনার কি মনটা এখনো খারাপ? হঠাৎ করে সেই বৃদ্ধা পরীতে রূপান্তরিত হয়ে যায়। আমি হলাম পরী, এক তান্ত্রিকের অভিশাপে আমি ওই রকম হয়ে গিয়েছিলাম। আর তান্ত্রিক বলেছিল আমাকে কেউ যদি সাহায্য করে তাহলেই আমি আগের মতো হয়ে যাব। আর আমাকে আজ এই মেয়েটা সাহায্য করেছে। তোমাকে অনেক ধন্যবাদ ছোট্ট মেয়ে। এরপর সেই পরী তাদের ভালো কাজের জন্য তাদেরকে একটি জাদুর ছাতা উপহার দেয়। এই নাও জাদুর ছাতা, এই ছাতার কাছে তোমরা যা চাইবে তাই পাবে, যখন যেটা ইচ্ছে হবে তখন সেটাই খেতে পারবে, আর তোমাদের কোনো কষ্টও থাকবে না। আর বাচ্চারা, তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমরাও এরকম অনেক পুরস্কার পেতে পারো।